রহিম, আমরা গত যে 17 বছর নির্যাতন নিরাপত্তা এদেশের মানুষ, এদেশের মা বোনেরা ইজ্জতহানির বিনিময় জেল জুলুম অত্যাচার নিরপেক্ষ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদের স্বাধীনতার পর থেকে আমাদের যে অধিকার ছিল ওই অধিকার আমরা হারিয়ে ফেলেছি 2008-এর পরের থেকে। তো এই 2008-এর পর থেকে যখন আমরা অধিকার হারিয়ে ফেলেছি, হারানোর পরে আমরা আর ভোট দিতে পারিনি। তবে আমরা আল্লাহর দরবারে অশেষ রহমতে 24শে আগস্ট যেই সর্বমুক্ত স্বাধীন দেশ আবার স্বাধীন হয়েছে, পূর্ণ আমরা স্বাধীন পেয়েছি। আমাদের এত শহীদের রক্তের বিনিময় আমরা পাওয়ার পরে এখন আমরা আশাবাদী, যেই সরকার অন্তর্বর্তী সরকার আছে এদেশে, আশাবাদী ইনশাল্লাহ আমরা যেই ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, এটাতে আমরা ভোট দিতে পারবো ইনশাল্লাহ, আশাবাদী। ভোট দিতে পারবেন? জি, আমরা আশা করতে পারি আমাদের যেই অন্তর্বর্তী সরকার, যে নির্বাচন কমিশনার বা তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার, যে সরকারের অধীনে নির্বাচন কমিশনার বর্তমান আছে, আমরা আশাবাদী যে আমরা 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব 71 যেই সংবিধান করে গেছে, ওই সংবিধান হিসাবে আমরা 12 ফেব্রুয়ারি 2026-এ আমরা ভোট দিতে পারবো। এবং আমরা 2024-এ যখন এই দেশের গণতন্ত্রের জন্য যে লড়াই করেছি, যে সংগ্রাম করেছি, যদি আমরা এবার 26-এ আইসা ভোট না দিতে পারি, তাহলে আমাদের এই সংগ্রাম, এই অন্তর্বর্তী সরকারকে আমরা বসানোর আমাদের বিদায় যাবে, কিন্তু সফল হবে না ইনশাআল্লাহ। আমরা অন্তর্বর্তীর কাছে, সরকারের কাছে আশা আবেদন রাখছি যে যে নির্বাচন কমিশনার দিয়েছে, ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন হবে আমরা ভোট দিতে পারবো। ভোট দিতে, হ্যাঁ না ভোট দিতে আপনি কাকে দিতে চাচ্ছেন? হ্যাঁ না না? আমি সংবিধান শুনেছি, আমি বিশ্বাস করেছি আমার বাবাকে, আমি বিশ্বাস করেছি আমার মাকে। আমার মা যখন বলেছে যে বাবা এটা, বাবা মা আম্মু আম্মু যখন বলেছে বাবা এটা তোমার বাবা, আমি বিশ্বাস করেছি, কিন্তু আমি জানি না যে আমার বাবা কেডা। আর আমার আব্বু যখন বলেছে যে এটা আমার মা, তখন আমি বিশ্বাস করেছি যে এটা আমার মা। তো আমি যখন জন্মের পরের থেকে 71-কে সংবিধান আমি বিশ্বাস করেছি, আমি 71-কে বাঁচাইতে হলে, স্বাধীন দেশ বাঁচাইতে হলে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা দেশ ঘোষণার প্রেসিডেন্ট, তাকে এই দেশের সর্বমুক্ত বাঁচাইতে হলে আমি 71-কে সংবিধান মানতে হলে আমি নার পক্ষে ভোট দেব।